সবচেয়ে বেশি মুসলিম মুর্শিদাবাদে সবচেয়ে বেশি নামবাদ। নদিয়ায় মতুয়া ভোট ফ্যাক্টর, এখানে নামবাদের হার সর্বোচ্চ। কোচবিহারে ফ্যাক্টর রাজবংশী ভোট, আর এই জেলায় 50% বিচারাধীনেরই নাম বাদ। বিচারাধীন তালিকায় নাম ছিল 60,06,675 জনের। এর মধ্যে নাম বাদ গেল 27,16,393 জনের। এর মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ মুর্শিদাবাদে। সবচেয়ে বেশি বিচারাধীন ছিল মুর্শিদাবাদেই, 11,01,145। এই মুর্শিদাবাদেই সবচেয়ে বেশি নাম বাদ গেছে, 4,55,137 বাদ। মালদায় বিচারাধীনের তালিকা থেকে বাদ পড়েছে 2,39,375 জনের নাম। মুর্শিদাবাদ এবং মালদা এই দুই জেলাই মুসলিম প্রধান। নদিয়া জেলা, এই জেলার 17টি বিধানসভা আসনের মধ্যে 5টিতে মতুয়া ভোট ফ্যাক্টর। নদিয়ায় বিচারাধীন ছিল 2,67,094। এর মধ্যে বাদ পড়েছে 2,08,626, যা শতাংশের হিসেবে সবচেয়ে বেশি, প্রায় 78%। 33টি বিধানসভা আসন নিয়ে উত্তর 24 পরগনা, এর মধ্যে বেশ কিছু আসনে মতুয়া ভোট ফ্যাক্টর। উত্তর 24 পরগনা জেলায় বিচারাধীন ছিল 5,91,252, বাদ গেছে 3,25,666। কোচবিহার জেলা, কোচবিহারের 9টি বিধানসভা আসনেই রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। কোচবিহারে 2,38,107 জন বিচারাধীনের মধ্যে বাদ পড়েছে 1,20,725, শতাংশের বিচারে 50.71%। কলকাতায় নাম বাদ 67,632 নাম বাদ। বিজেপি যেভাবে বলছে কমিশন সেভাবে করছে, এবং সংখ্যালঘু মানুষ, মহিলা, এদের সব টার্গেট করেছে। মহিলারাও অনেক মহিলাদের বাদ দেওয়ার সেই প্রক্রিয়াও করেছে। আবার সংখ্যালঘু করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ অর্থাৎ হিন্দু মানুষও কিন্তু বাদ পড়ে গেছে, মতুয়া শ্রেণীর মানুষ বাদ পড়ে গেছে। বিজেপি যেমন বলছে তেমন ভাবে খেলতে গিয়ে এই কাজটা করছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম থাকবে না। তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে ফর্ম 7 জমা দিয়ে বিভ্রান্তি তৈরি করেছে, ভুল তথ্য আপলোড করে সমাজের কিছু প্রতিষ্ঠিত মানুষ, কিছু মতুয়া আদিবাসীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য বিভ্রান্তি তৈরি করেছে। তার কারণেই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। নিউজ 18 বাংলা।